ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 4 এর অর্থাৎ প্রবাবিলিটি চ্যাপ্টার নাম্বার 1 আমি এর আগের যে ভিডিওগুলো ছিল সেখানে বেসিক কনসেপ্ট বুঝিয়েছিলাম এবং তোমাদের ছা প্রকাশনী অর্থাৎ এসএনদের বই থেকে 1 থেকে 25 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। তো দেখলাম বেশ কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করছে যে সাতটার বই থেকে অঙ্ক করানোর জন্য। দেখো আমি ভিডিও করি তোমাদের জন্যই, তাই তোমরা যদি চাও যে শুধু সাতটার বইয়ে থেকেই অঙ্ক করায়, তাই আমি সাতটার বই থেকেই অঙ্ক করাচ্ছি। এরপরেও যদি কোনো স্টুডেন্টের ছায়া প্রকাশনীর কোনো অঙ্ক যদি আটকায় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই সেই অঙ্কটি করে দেবো। যেহেতু তোমরা সাতটার বই থেকে অঙ্ক করাতে বলছো, তাই আমি সাতটার বই থেকে করাচ্ছি। তো সাতটার বইয়ের প্রথম যে অঙ্কটি আছে বলছে যে দুটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো, প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল দেখার সম্ভাবনা কত? তাহলে দুটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো, প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল দেখার সম্ভাবনা, অর্থাৎ একটাতে হেড পড়বে প্রথম টস করে, দ্বিতীয়টিতে টেল পড়বে, তার সম্ভাবনা কত? এটি এইচএস 2012-এ পড়েছে। চলো তোমাদের ক্যালকুলেট করে এটি দেখায়। তো দেখো 1 নম্বর যে প্রশ্ন, যে দুটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলে প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল দেখার সম্ভাবনা কত? দেখো দুটি ঝোঁকশূন্য মুদ্রা যদি টস করা হয়, নমুনা দেশ এস সমান কি হতে পারে? নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা। দেখো একবার টস করলে কি কি পসিবিলিটিস হয় না, হেড পড়তে পারে, টেল পড়তে পারে। অর্থাৎ একবার যদি টস করি নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত? দুটি। কিন্তু এখানে দুবার দুটি একটি মুদ্রাকে যদি টস করা হয় নমুনা দেশে নমুনা বিন্দু দুটি হয়, তাহলে দুটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হচ্ছে, এটা সাইমালটেনিয়াস অর্থাৎ একসঙ্গে ঘটনাটি ঘটছে। তাই এখানে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা বিন্দুর সংখ্যা সমান কত হবে না, একবারে কত হয়, একটি কয়েন যদি টস করা হয় তাহলে দুটি নমুনা বিন্দু পাই, তাহলে দুটোর জন্য 2 গুণ 2 মানে 4। নমুনা দেশ যদি তোমরা বলো যে স্যার এসটা কী হবে একটু বোঝান, না বুঝিয়ে দেব। দুটো কয়েনই হেড পড়তে পারে, প্রথমটিতে হেড দ্বিতীয়টিতে টেল পড়তে পারে, প্রথমটিতে টেল দ্বিতীয়টিতে হেড পড়তে পারে, আর দুটো কয়েনেই টেল পড়তে পারে। এই হচ্ছে তোমাদের নমুনা দেশ। তাহলে নমুনা দেশ এস কী হবে না, দুটো কয়েনেই হেড পড়েছে, প্রথমটিতে হেড দ্বিতীয়টিতে টেল পড়েছে, প্রথমটিতে টেল দ্বিতীয়টিতে হেড পড়েছে এবং দুটো কয়েনেই টেল পড়েছে। এই হচ্ছে তোমাদের নমুনা দেশ। এই চারটে নমুনা বিন্দু নিয়ে হচ্ছে নমুনা দেশ। এবারে তোমাকে বলেছে প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল দেখার সম্ভাবনা। তাহলে যদি এ দ্বারা আমরা প্রকাশ করি যে প্রথমটিতে হেড, তাহলে আমি লিখে নিলাম যে এ হচ্ছে কি, একটা ঘটনা কি না, প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল পড়ার ঘটনা। এ হচ্ছে প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল পড়ার ঘটনা। তাহলে এ সমান কি হবে, এর মধ্যে নমুনা বিন্দু দেখো প্রথমটিতে হেড দ্বিতীয়টিতে টেল, এই যে নমুনা দেশ আছে তার প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল কোথায় আছে, এই যে হেড টেল, তার মানে অনলি এই প্রথমটিতে হেড দ্বিতীয়টিতে টেল এই নমুনা বিন্দু থাকবে। তাহলে এন এ সমান কত হচ্ছে, এন এ মানে হচ্ছে নাম্বার অফ পয়েন্ট ইন এ, তাহলে কটা হচ্ছে একটা, মানে নমুনা এ ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত, 1। দেয়ারফর প্রবাবিলিটি অফ এ সমান কি, এন এ বাই এনএস। আমরা একটু আগেই দেখালাম এন এ সমান কত, 1, তাহলে লবে হবে 1, আর এনএস মানে হচ্ছে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কত, 4টি। দেখো 1 2 3 4, তাহলে 1/4। তাহলে 1 নম্বর কোশ্চেনের রাইট আনসার ইজ 1/4। চলো তাহলে কোন অপশনে আছে এটি দেখা যাক। তো দেখো তোমাদের যে 1 নম্বর যে প্রশ্নটি আছে, দুটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হলো, প্রথমটিতে হেড এবং দ্বিতীয়টিতে টেল দেখার সম্ভাবনা কত? আমার এসেছে 1/4, অর্থাৎ অপশান বি 1/4 ইজ দ্য রাইট আনসার। তাহলে অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 2 নম্বরে বলেছে যে একজোড়া ছক্কা চালা হলো, অবভিয়াসলি লুডোর ছক্কা, একজোড়া লুডোর ছক্কা চালা হলো, প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? তাহলে প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত তোমায় বের করতে হবে। চলো তাহলে ক্যালকুলেট করে দেখায়। তো তোমাদের 2 নম্বর যে প্রশ্নটি বলেছে যে একজোড়া ছক্কা চালা হলো, প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত? দেখো একটি ছক্কা যদি চালা হয়, একটি ছক্কা চালালে নমুনা দেশ কি হয়, একটি ছক্কা চালা হলে নমুনা দেশ
কি হয় না, ছক্কাটিতে কি পড়তে পারে, 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, 4 পড়তে পারে, 5 পড়তে পারে, 6 পড়তে পারে। তাহলে একটা ছক্কা যদি তুমি চালো তাহলে কি কি নমুনা দেশ কি হয়, 1 2 3 4 5 6 এই 6টি সংখ্যা পড়তে পারে, অর্থাৎ নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা কত হয় না 6 হয়। তাহলে এক জোড়া ছক্কা চালা হয়েছে, অর্থাৎ দুটি ছক্কা চালানো হলে তাহলে এক্ষেত্রে নমুনা দেশে নমুনা বিন্দু মানে এক জোড়া ছক্কা চালা হলে, এক জোড়া ছক্কা চালা হলে, এক জোড়া ছক্কা চালা হলে নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা সমান কি, তাহলে একবার যখন চালছো তখন কটা নমুনা বিন্দু পাচ্ছ 6, তাহলে এক জোড়া একটি যদি ছক্কা চালো তাহলে 6টি নমুনা বিন্দু পায়, তাহলে দুটি চাললে 6 গুণ কোণ, কারণ এরা সাইমেলটেনিয়াসলি হচ্ছে, একই সঙ্গে ঘটছে, তাই গুণ হবে, সমান কত হবে, নমুনা বিন্দু সংখ্যা 36। এবার তোমাকে বলেছে প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওটা সমমনা, অর্থাৎ দুটি ছক্কাতে যুগ্ম মৌলিক সংখ্যা উঠবে, তার সমমনা কত। তাহলে আমি ধরে নিলাম যে এ দ্বারা প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার ঘটনা সূচিত হয়। যেহেতু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন এগুলো লেখার দরকার নেই, তবু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে লিখে করাচ্ছি। তাহলে এ দ্বারা প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা, দেখো যুগ্ম মৌলিক সংখ্যা হচ্ছে একটাই আছে, সেটা কত, 2। 2 ইজ দ্য অনলি ইভেন নাম্বার হুইচ ইজ প্রাইম নাম্বার, মানে 2 ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার। তো আমরা জানি কি 2 ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার, 2 ইজ দ্য অনলি, 2 ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার, মানে 2 হলো একমাত্র যৌগিক, ঠিক আছে, 2 হলো একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা, ইভেন প্রাইম নাম্বার, ইভেন প্রাইম নাম্বার। তাহলে দেখো এ সমান এ নমুনা বিন্দু কি হবে, তাহলে কি বলেছে এখানে, যে দ্বারা প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা, তাহলে প্রথম ছক্কা তো যুগ্ম মৌলিক সংখ্যা 2, দ্বিতীয় ছক্কা তো যুগ্ম মৌলিক সংখ্যা 2, কারণ 1 থেকে যে 6 পর্যন্ত সংখ্যা আছে এর মধ্যে যুগ্ম মৌলিক সংখ্যা অনলি হচ্ছে 2, কারণ 2 ইজ দ্য অনলি ইভেন প্রাইম নাম্বার। তাহলে এন এ সমান কত হয়ে গেল, তাহলে এন এ সমান তোমার কত হয়ে গেল, অনলি 1। দেয়ারফর প্রবাবিলিটি অফ এ সমান আমরা কি জানি, এন এ বাই এন এস। তাহলে এন এ মানে কত, এন এ মানে কত বেরিয়েছে 1, আর এন এস মানে হচ্ছে নমুনা দেশে নমুনা বিন্দু সংখ্যা, দেখো কত 36 হয়ে গেল। তার মানে প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত, প্রবাবিলিটি অফ এ, কারণ এ ঘটনাটাই তো আমি ধরেছি যে প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার ঘটনা এ ধরেছি, তাহলে প্রবাবিলিটি এই হচ্ছে রাইট আনসার। তাহলে এর অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা এন এ সমান কত, 1, দেয়ারপর প্রবাবিলিটি অফ এ সমান হচ্ছে এন এ বাই এন এস, মানে 1/36। তাহলে তোমাদের যে 2 নম্বর যে অঙ্কটি, এক জোড়া ছক্কা চালা হলো, প্রত্যেক ছক্কায় যুগ্ম মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত, 1/36, অর্থাৎ অপশন ডি 1/36 ইজ দ্য রাইট আনসার। এবার আসছি তোমাদের 3 নম্বর অঙ্ক, বলেছে এ ও বি দুটি ঘটনা, মানে যে কোনো ঘটনা এরূপ যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 0, অর্থাৎ এ আর বি পরস্পর পৃথক ঘটনা। আমরা জানি যে পরস্পর পৃথক হলে এ ইন্টারসেকশন বি সমান 5 হয়, সেই কারণে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 0। তো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 0.7 এবং প্রবাবিলিটি এ সমান 0.2 হলে প্রবাবিলিটি বি এর মান কত। তো দেখো প্রবাবিলিটি এ ইউনিয়ন বি সমান 0.7, তো এখান থেকে যেহেতু এরা পরস্পর পৃথক তাহলে কী হবে, প্রবাবিলিটি এ ইউনিয়ন বি মান হচ্ছে প্রবাবিলিটি এ প্লাস প্রবাবিলিটি বি। চলো ক্যালকুলেট করেই দেখায়, মুখে বলার থেকে ক্যালকুলেট করে দেখালে তো কোনো অসুবিধা নেই, যাদের বুঝতে অসুবিধা আছে তারা বুঝতে পারবে, আর যারা বোঝো তারা নিজেরাই করতে পারবে। তো যারা বুঝতে পারবে না তাদের জন্য আমি অঙ্কটা করে দিই। তো দেখো তোমাদের যে 3 নম্বর অঙ্কটি বলেছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান 0, অর্থাৎ এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক, এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক, কারণ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন পরস্পর পৃথক, প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি 0 মানে হচ্ছে এ, তার মানে এটা 0 মানেই হচ্ছে তোমার এ ইন্টারসেকশন বি সমান হচ্ছে 5। এই যে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন
এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 0, মানে এ ইন্টারসেকশন বি সমান ফাই, আর এ ইন্টারসেকশন বি সমান ফাই হওয়া মানে এ ও বি ঘটনা দুটি পরস্পর পৃথক। পুরোটাই তোমাদের বোঝানোর জন্য আমি ডিটেলস লিখে করাচ্ছি। তো দেখো প্রবাবিলিটি অফ তোমাদের বলে দিয়েছে এ ইউনিয়ন বি সমান বলে দিয়েছে 0.7। এবার দেখো যদি এ আর বি পরস্পর পৃথক হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান কত হয় না প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি হয়, ইকুয়ালস টু তোমার 0.7। এবার দেখো প্রবাবিলিটি এর মান দেওয়া আছে 0.2, তাহলে প্রবাবিলিটি এর জায়গায় তুমি বসিয়ে দাও 0.2 প্লাস প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু হচ্ছে 0.7। দেয়ারপর প্রবাবিলিটি অফ বি ইকুয়ালস টু কী হবে না 0.7, আর এই যে প্লাস 0.2 ছিল ডান পক্ষে গেলে মাইনাস 0.2 হয়ে যাবে, অর্থাৎ 0.7 থেকে 2 মাইনাস করলে 5, তার মানে 0.5 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে 3 নম্বর যে অঙ্কর রাইট অ্যান্সার হচ্ছে তোমার 0.5। তো দেখো তোমাদের যে 3 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট অ্যান্সার এসেছে 0.5, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অপশান সিতে আছে 0.5। তো নাম্বার 4 বলছে যদি প্রবাবিলিটি এ সমান 3/7, প্রবাবিলিটি বি সমান 4/7 এবং প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 2/9 হয় তাহলে প্রবাবিলিটি এ বাই বি এর মান কত, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা কত। তো এই অঙ্কটি করার আগে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে। তো তোমরা দেখিয়েছি যে ভিডিও আমি পোস্ট করলে তোমরা অনেক রিকোয়েস্ট করো, দেখো রিকোয়েস্ট করে রেখে দাও, আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্টগুলো শুনবো, একটু সময় দিতে হবে। দেখো একটা ভিডিও আমার তো কাজ থাকে, তো একটা তোমাদের জন্য আমি চ্যানেলটা খুলেছি, তাই তোমাদের অঙ্ক করাতে পারলে আমার থেকে খুশি আর কেউ হয়ে উঠতে পারবে না। তোমরা যা রিকোয়েস্ট করো আমি তাই শুনি। তবে একটা জিনিস লক্ষ্য করি যে আমি ধরো এই যে প্রবাবিলিটি, এই প্রবাবিলিটিটা তুমি ভালো করে তখনই বুঝবে যদি তোমরা বেসিক কনসেপ্টটা ভালো করে বুঝো। কিন্তু আমি বেসিক কনসেপ্টের যে দুটো ভিডিও অলরেডি চ্যানেলে পোস্ট করেছি, সেই দুটো ভিডিও লক্ষ্য করে দেখেছি যে তোমরা বেশিরভাগ স্টুডেন্টই মন দিয়ে দেখোনি, অর্থাৎ পুরো ভিডিওটা তোমরা দেখোনি। তাই তোমরা এই পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে তোমাদের পক্ষে এই অঙ্কগুলো বোঝা খুব টাফ হয়ে যাবে। দেখো অঙ্কটা বড় কথা নয়, কিন্তু প্রসিডিওরটা বড় কথা, অর্থাৎ বেসিক কনসেপ্ট যদি তোমার ঠিক থাকে যে কোনো বই থেকে অঙ্ক দিলে তোমরা সেই অঙ্কগুলো অবশ্যই পেরে উঠবে। তাই আমার একটা রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই বেসিক কনসেপ্টের যে দুটি ভিডিও দিয়েছি সেই দুটি ভিডিওকে মন দিয়ে দেখো এবং খাতায় নোট ডাউন করো, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো চলো তাহলে এখন তোমাদের 4 নম্বর যে অঙ্কটি আছে সেটা করে দেখায়। তো দেখো তোমাদের 4 নম্বর যে অঙ্কটি বলেছে প্রবাবিলিটি এ সমান 3/7, প্রবাবিলিটি বি সমান 4/7, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান বলেছে 2/9, তাহলে প্রবাবিলিটি অফ এ বাই বি, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা, দ্যাট ইজ দিস ইজ আ কন্ডিশনাল প্রবাবিলিটি, দিস ইজ কন্ডিশনাল প্রবাবিলিটি। এবার দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি যখন আমি করিয়েছিলাম তো সেই সময় আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কী। তো যারা দেখেছো ভিডিওটি এবং জানো যে প্রবাবিলিটি এ বাই বি, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, যে ফর্মুলাটা আছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সম্ভাবনা, তাহলে ইকুয়ালস টু কি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। তো দেখো প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে তোমার কত দেওয়া আছে 2/9 হোল ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি কত আছে 4/7। তো দেখো এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে 2/9 আর এই যে 4/7টা এটা কি হবে রেসিপ্রোকাল বসবে, অর্থাৎ তোমার 7/4 বসবে, তাহলে 2 2 যা কত 4। সো রাইট আনসার ইজ 7, লবে পড়ে আছে 7 আর হরে হচ্ছে 9 আর 2 মানে হচ্ছে 18। সো 7/18 ইজ দ্য রাইট আনসার। তার মানে বেসিক কনসেপ্টটা যদি আমার ক্লিয়ার থাকে তো এই অঙ্কগুলো করাটা কোনো ব্যাপার নয়। তাহলে বেসিক কনসেপ্টের যে প্রথম দুটো ভিডিও আমার দেওয়া আছে ওটা মন দিয়ে অবশ্যই দেখবে, খাতায় নোট ডাউন করবে এবং তৈরি করবে। তাহলে 4 অঙ্কের আমার রাইট আনসার কত হলো না 7/18। তো দেখো তোমাদের যে 4 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার আমার এসেছে 7/18, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। তো এই ধরনের অঙ্ক তোমাদের অবশ্যই আসবে, মানে এই যে টাইপের অঙ্কগুলো করাচ্ছি এই টাইপের অঙ্ক তোমাদের অবশ্যই আসবে, তাই এইগুলো যে প্রসিডিওরে হচ্ছে সেগুলোকে ভালো করে রপ্ত করবে। তাহলে 4 নম্বর অঙ্কের রাইট আনসার অপশান ডি 7/18। এবার আসি 5 নম্বরে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটি, HS 2018-এ এসেছে, সরি 15-এ এসেছে, HS 2015 5 নম্বর অঙ্ক।
এই অঙ্কটা অলরেডি তোমরা সেমিস্টার 1-এ করে এসেছো, সেমিস্টার 2-তে অর্থাৎ ক্লাস 11 সেমিস্টার 2-তে অলরেডি করে এসেছো, কিন্তু এখানেও আসতে পারে। তোমাকে বলেছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 5/13 হলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্টের মান কত? কিছুই নয়, এখানে ডি মর্গানের সূত্রে অ্যাপ্লাই করবে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মান হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট, তাই না? চলো 5 নম্বর অঙ্কটা তোমাদের একটু ডিটেলসে বোঝাই। ম্যাক্সিমাম স্টুডেন্ট মানে আমার ভিডিও যারা দেখো, আমার আশা করি যে অঙ্কটা পারবে, তবু আমি অঙ্কটা করে দেবো। কোনো একজন স্টুডেন্ট যদি না পারে, সে ভিডিও থেকে যদি বুঝতে তার সুবিধা হয়, আমি কেন করে দেবো না? তো 5 নম্বর অঙ্কটা চলো তাহলে করে তোমাদের দেখায়। তো দেখো তোমাদের 5 নম্বর যে অঙ্কটি বলেছে যে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান 5/13 হলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান কত? দেখো আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট। এটা কি সূত্র দ্বারা? না, ডি মর্গানের সূত্র দ্বারা। কার কিসের সূত্র? ডি মর্গানের সূত্র দ্বারা। ডি মর্গানের সূত্রতে আমরা শিখেছি, ডি মর্গানের সূত্রে আমরা কি শিখেছি বলো? ডি মর্গানের সূত্রে আমরা শিখেছি যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, যে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট। এবার দেখো আমরা এটা জানি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। আমার যে বেসিক কনসেপ্ট আছে সেখানে আমি এটি বুঝিয়েছি। তাহলে এখানে যদি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে আমরা একটা ঘটনা ধরি, তাহলে তার কমপ্লিমেন্ট সমান কত? 1 মাইনাস পি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ ওই ঘটনাটা। দেখো এ কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি এ, তাহলে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কত? 5/13। সো এখানে আমরা লিখে দিলাম 5/13। তাহলে দেখো এখানে 13 লসক হবে, 13 1s দ্য 13 মাইনাস 5, তাহলে ইকুয়ালস টু রাইট আনসার কি হচ্ছে আমার? 8/13 ইজ দ্য রাইট আনসার। তাহলে আমাদের 5 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার কত হলো? না, 8/13। চলো কোন অপশানে এটি আছে দেখা যাক। তো দেখো তোমাদের যে 5 নম্বর অঙ্কটি আমি করালাম তার রাইট আনসার ইজ অপশান ডি 8/13, কারণ আমার 8/13 আনসার এসেছে, সেটি অপশান ডিতে আছে। সো 5 নম্বর অঙ্কের রাইট আনসার ইজ 8/13। এবারে আসি তোমাদের 6 নম্বর অঙ্ক। বলেছে এ ও বি দুটি ঘটনা স্বাধীন, মানে এ আর বি দুটি স্বাধীন ঘটনা, প্রবাবিলিটি এ সমান 3/5 এবং প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান যদি 4/9 হলে প্রবাবিলিটি বি এর মান কত? এর আগের ভিডিওতে আমি যখন ছায়া প্রকাশনীর অঙ্ক করাচ্ছিলাম, তো সেখানে এই টাইপের কোশ্চেন আমি অলরেডি করে দিয়েছি, তাই এই কোশ্চেনটা আর এখানে করব না। একটু বলে রাখছি যে প্রবাবিলিটি এই এ আর বি স্বাধীন, মানে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি মানে কত? প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি বি, ঠিক আছে, সমান 4/9। এবার ওখানে প্রবাবিলিটি এর মান 3/5 বসিয়ে দাও, দিলে প্রবাবিলিটি বি এর মান পেয়ে যাবে। এই টাইপের অঙ্ক আমি অলরেডি আমার যে চ্যানেল আছে সেই চ্যানেলে এর আগের যে ভিডিও ছিল সেখানে ছায়া প্রকাশনীর বইয়ে এই টাইপের কোশ্চেন করিয়েছি, তাই এখানে আর করালাম না। 7 নম্বরে বলেছে প্রবাবিলিটি বি সমান 9/13, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি সমান 4/13, তাহলে প্রবাবিলিটি এ বাই বি অর্থাৎ বি ঘটে গেছে এই শর্তে এ ঘটার সমান। অলরেডি তোমাদের 4 নম্বর যে অঙ্কটি, 4 নম্বর অঙ্কটি করিয়েছি, সেম টাইপের অঙ্ক, তাই এটিও তোমরা বাড়িতে করে নেবে। 8 নম্বরে বলেছি এ এবং বি দুটি স্বাধীন ঘটনা, প্রবাবিলিটি এ সমান 1/3, প্রবাবিলিটি বি সমান 1/4 হলে প্রবাবিলিটি এ বি সমান কত? এখানে প্রবাবিলিটি এ বি মানে অ্যাকচুয়ালি এ ইন্টারসেকশন বি সমান কত? তো চলো এটিও সোজা অঙ্ক, তবু অঙ্কটা আমি তোমাদের করে দেখাবো। তো দেখো তোমাদের 8 নম্বরে যে অঙ্কটি বলেছে যে এ এবং বি দুটি স্বাধীন ঘটনা, প্রবাবিলিটি এ সমান 1/3, প্রবাবিলিটি বি সমান 1/4 হলে প্রবাবিলিটি এ বি সমান কত? এখানে প্রবাবিলিটি এ বি মানে এ ইন্টারসেকশন বি। আমরা জানি এ আর বি দুটি স্বাধীন ঘটনা হলে প্রবাবিলিটি এ বি সমান আমরা কি জানি? প্রবাবিলিটি এ ইন্টু প্রবাবিলিটি অফ বি, অর্থাৎ প্রবাবিলিটি এর মান কত আছে? 1/3 ইন্টু 1/4, অর্থাৎ কত? রাইট আনসার 1 1s দ্য 1 আর 3 4s দ্য 12, সো 1/12 ইজ দ্য রাইট আনসার। তো দেখো তোমাদের 8 নম্বর যে অঙ্কটি ছিল তার রাইট আনসার হচ্ছে তোমার 1/12, অর্থাৎ অপশান সি 1/12 ইজ দ্য রাইট আনসার। এবারে আসি 9 নম্বর অঙ্কে। বলছে প্রবাবিলিটি এ ইকুয়ালস টু 1/3, প্রবাবিলিটি বি সমান 1/4 এবং এ ও বি স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত?
তো চলো এটি ক্যালকুলেট করে দেখতে হবে যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কী হয়। তো দেখো তোমাদের যে 9 নম্বর অঙ্কটি, প্রবাবিলিটি এ সমান হচ্ছে 1/3, প্রবাবিলিটি বি সমান 1/4, এ ও বি দুটি স্বাধীন ঘটনা, তোমাদের বলে দিয়েছি এ আর বি দুটি স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত। একটু আগে একটি অঙ্ক করিয়েছিলাম যেখানে ডি মর্গানের সূত্র ইউজ হবে, যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মান হচ্ছে প্রবাবিলিটি অফ ইন্টারসেকশনটা ইউনিয়ন হয়ে যাবে, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এটা কি তোমাদের ডি মর্গানের সূত্র, সেটে করেছো সেমিস্টার 1 ক্লাস 11 সেমিস্টার 1-এ করেছো ডি মর্গানের সূত্র। এবার দেখো আমরা জানি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে আমরা এইটা জানি যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সমান 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, এটা আমরা জানি, তাই না? তাহলে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট সমান কত হবে না 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হলো ইকুয়ালস টু 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি এর সূত্র ফেলে দাও কি, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। এটি হচ্ছে যে কোনো দুটি ঘটনার ক্ষেত্রে এ বি ক্ষেত্রে প্রবাবিলিটি অফ ইউনিয়ন বি এর সূত্র। এবার দেখো এ বি স্বাধীন ঘটনা, এ ও বি স্বাধীন ঘটনা, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি মানে কি প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি হবে, তাহলে কি হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এইটা একটা মেথড, তোমাদের নর্মাল মেথডে করাচ্ছি এই অঙ্কটি, আরেকটি মেথডেও করা যায় সেটিও তোমাদের দেখাবো। এবার দেখো প্রবাবিলিটি অফ এ বসিয়ে দাও মানে কত 1/4, প্রবাবিলিটি এ মানে হচ্ছে 1/3, প্রবাবিলিটি বি মানে 1/4 মাইনাস প্রবাবিলিটি এ 1/3 ইন্টু 1/4, তাহলে ইকুয়াল টু ক্যালকুলেট করলে কত হচ্ছে 1 মাইনাস 1/3 মাইনাস 1/4 প্লাস 1/12, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে দেখো, ইকুয়ালস টু তোমার এখানে 12 লসাগু হয়ে যাবে। তো 12 লসাগু হলে কত হবে 12 মাইনাস নর্মাল ভগ্নাংশে 3 4 12 মানে 4 মাইনাস 3 4 12 মানে 3 প্লাস 12 একে 12, তার মানে হচ্ছে 12 একে 13 থেকে 4 3 7 বাদ মানে বা 13 মানে হচ্ছে 6/12, 6/12 মানে হচ্ছে 6 2 12 মানে হচ্ছে হাফ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে হাফ ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে আমাদের রাইট অ্যান্সার কত এসেছে হাফ। এবার আমি বলেছিলাম যে এটি আরেকটি মেথডে হয়, সেটি হচ্ছে দেখো আমি করেছিলাম যে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। এবার দেখো এ আর বি ঘটনা দুটি যদি স্বাধীন হয়, তোমাদের বলে দেওয়া ছিল যে এ ও বি স্বাধীন ঘটনা, এ ও বি স্বাধীন ঘটনা। এবার আমার যে বেসিক কনসেপ্ট আছে এ বি স্বাধীন হলে এ কমপ্লিমেন্ট ও বি কমপ্লিমেন্টও হচ্ছে স্বাধীন হবে। এ বি যদি স্বাধীন হয় এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট তারাও হচ্ছে স্বাধীন হবে। তাহলে প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান, যদি সূত্রটা আমরা জানি, ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট সমান কত হবে, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ, আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে অঙ্কটা ইজি হয়ে যাবে যদি আমরা এই থিওরিটা জানি, মানে আমার যে বেসিক কনসেপ্টে আমি বুঝিয়েছিলাম। তাহলে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ মানে 1 মাইনাস 1/3, আর 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মানে 1/4। দেখো 1 মাইনাস 1/3 মানে হচ্ছে 3 মাইনাস 1 মানে হচ্ছে 2/3, এটি ক্যালকুলেট করলে, আর 1 মাইনাস 1/4 মানে হচ্ছে 3/4, তাই না? তাহলে 3 3 কেটে গেল, 2 2 4, তাহলে রাইট আনসার কত হয়ে গেল হাফ। তাহলে আমি যদি এই থিওরিটাই অ্যাপ্লাই করি যে এ বি স্বাধীন হলে, আমরা এই যে থিওরিটা আপনি শিখেছিলাম আর কি বেসিক কনসেপ্টে বলেছি যে এ বি যদি স্বাধীন হয়, এ বি স্বাধীন হলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টও তোমার স্বাধীন হবে। তাহলে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট স্বাধীন, তাই দেখো প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট করে। এবার প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ,
আর প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট 1 মাইনাস প্রবাবিলিটি বি, এই পদ্ধতিতেও অঙ্কটি করা যায়। তাহলে যে কোনো পদ্ধতিতেই তোমরা অঙ্ক করতে পারো। এবার তোমরা হয়তো থিওরিটা ভুলে গেছো, তখন নর্মাল ডি মর্গ্যানের সূত্রে অ্যাপ্লাই করে করতে পারো। তাহলে একটা অঙ্ককে তুমি দুরকমভাবে করতে পারো, তোমার যেটা চয়েস, যেটা ভালো মনে হবে সেই পদ্ধতিটা অ্যাপ্লাই করবে। তো দেখো তোমাদের 9 নম্বর যে অঙ্কটি, তার রাইট আনসার হচ্ছে হাফ এসেছে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। এবার হচ্ছে এই ভিডিও লাস্ট অঙ্ক, 10 নম্বর পর্যন্ত অঙ্ক এই ভিডিওতে তোমাদের করে দেখাবো। এরপর তোমাদের 7টার যে অঙ্কের যে ভিডিও আসবে সেইগুলো একটু ছোটো ছোটো হবে, কারণ আমার হাতে সময় খুব কম, তাই 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ভিডিও দিতে পারবো না। তো 10 নম্বর হচ্ছে এ ও বি স্বাধীন ঘটনা, প্রবাবিলিটি এ সমান 1/5, প্রবাবিলিটি বি সমান 1/3 হলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত? চলো এটি ক্যালকুলেট করে দেখায়। এটিও আগে যে থিওরিমটা বললাম যে এ বি স্বাধীন হলে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট স্বাধীন হয়, সিমিলারলি এ বি যদি স্বাধীন হয় এ আর বি কমপ্লিমেন্টও স্বাধীন হবে। এই প্রপার্টি ইউজ করলে অঙ্কটি ইজিলি হয়ে যাবে। 10 নম্বর অঙ্কে বলেছে এ ও বি স্বাধীন ঘটনা, প্রবাবিলিটি এ সমান 1/5, প্রবাবিলিটি বি সমান 1/3, তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কত? তো একটু আগে আমি বললাম যেহেতু এ বি স্বাধীন, মানে যেহেতু এ ও বি স্বাধীন ঘটনা, এ ও বি স্বাধীন ঘটনা, এবার আমরা কি জানি এ ও বি স্বাধীন ঘটনা, দেয়ারফর এ ও বি কমপ্লিমেন্ট ইজ অলসো ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এ ও বি কমপ্লিমেন্ট স্বাধীন ঘটনা। এ বি স্বাধীন হলে এ ও বি কমপ্লিমেন্টও কী হবে? স্বাধীন ঘটনা হবে। বেসিক কনসেপ্টে করিয়েছি এবং বুঝিয়েছি এগুলোকে। দেয়ারফর প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান কী হবে? প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি, এই যে প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। তাহলে প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ এ এর মান কত আছে? 1/5, তাহলে বসিয়ে দাও 1/5। 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি মানে কত আছে? 1/3, তাহলে ক্যালকুলেট করলে কত হচ্ছে? 1/5 ইন্টু এখানে 3 লসগু হবে, তাহলে 3 বিয়োগ 1, তাহলে আমার আনসার কত হচ্ছে? 1/5 ইন্টু 3 বিয়োগ 1 মানে কত? 2/3। সো আওয়ার রাইট আনসার ইজ 2/5 3 = 15। সো 2/15 ইজ আওয়ার রাইট আনসার। তাহলে 10 নম্বর অঙ্কটি তোমাদের করে দেখিয়ে দিলাম যে এই যে প্রপার্টিটা আছে খুবই ইম্পর্টেন্ট, এ বি স্বাধীন হলে এ ও বি কমপ্লিমেন্টও স্বাধীন। ওখানে যে প্রপার্টিটা আছে অ্যাকচুয়ালি তোমাদেরকে একটু লিখে দেখায় যে এ বি স্বাধীন হলে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, এ বি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে যে প্রপার্টিসটা আছে এ কমপ্লিমেন্ট কমা বি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তারপর হচ্ছে এ কমা বি কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট, আর এ কমপ্লিমেন্ট কমা বি কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এ বি ইন্ডিপেন্ডেন্ট হলে এরা সবাই তোমার ইন্ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট এরা অর্ডার পেয়ার আকারে সবাই ইন্ডিপেন্ডেন্ট হবে। মানে এ বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এ কমপ্লিমেন্ট বি ইন্ডিপেন্ডেন্ট, এ কমা বি কমপ্লিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আর এ কমপ্লিমেন্ট কমা বি কমপ্লিমেন্টও ইন্ডিপেন্ডেন্ট। তো এই প্রপার্টিটার সাহায্যে তোমাদের যে কোনো অঙ্ক ইজিলি করে উঠতে পারবে। যেমন এখানের অঙ্কটি এখানে ইউজ হলো, দেখো এখানে তোমার বলে দেওয়া ছিল এ ও বি স্বাধীন ঘটনা, এ বি স্বাধীন, তাহলে এ আর বি কমপ্লিমেন্ট স্বাধীন, তাহলে এ বি কমপ্লিমেন্ট যদি স্বাধীন হয় তাহলে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি কমপ্লিমেন্ট। তাহলে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি বি কমপ্লিমেন্ট মানে 1 মাইনাস প্রবাবিলিটি অফ বি। এবার ক্যালকুলেট করে আমার আনসার এসেছে 2/15। তাহলে 10 নম্বর অঙ্কের রাইট আনসার কত হলো না? 2/15। তাহলে দেখো তোমাদের যে 10 নম্বর 7টা পাবলিকেশানের যে 10 নম্বর অঙ্কটি আছে এ ও বি স্বাধীন ঘটনা এবং প্রবাবিলিটি এ সমান 1/5, প্রবাবিলিটি বি সমান 1/3 হলে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের মান কত হবে? আমার বেরিয়েছে 2/15, অর্থাৎ অপশান বি, অপশান বি 2/15 ইজ দ্য রাইট আনসার। তাহলে 10 নম্বর অঙ্কের রাইট আনসার আমাদের কি হলো না? অপশান বি 2/15। এবারে দেখো এই অঙ্কগুলো তুমি যে কোনো সূত্রের সাহায্যে করতে পারো। আরেকটি সূত্র আছে সেটিও তোমাদেরকে একটু দেখায় যে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ বি স্বাধীন হলে, এটি যে কোনো সূত্রের সাহায্যে করতে পারো। আরেকটি পদ্ধতিও করা যায়, সেটি তোমাদের করে আমি দেখাবো।
দেখো আরেকটি পদ্ধতি যেটা বলছি, তোমাদের বের করতে দিয়েছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার আমরা একটা প্রপার্টি জানি যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এটা আমরা জানি। তাহলে ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ এ মাইনাস প্রবাবিলিটি, যেহেতু এ বি স্বাধীন তাহলে কী হবে, প্রবাবিলিটি অফ এ ইন্টু প্রবাবিলিটি অফ বি। এই প্রপার্টিটাও ইউজ করে তুমি অঙ্কটি করে উঠতে পারো। তাহলে প্রবাবিলিটি এর মান কত, প্রবাবিলিটি এর মান তোমাদের আছে 1/5 মাইনাস প্রবাবিলিটি এর মান 1/5 ইন্টু প্রবাবিলিটি বি এর মান হচ্ছে 1/3। দেখো ক্যালকুলেট করলে সেম আনসার আসবে। তাহলে তোমাদের লসাগু কত হচ্ছে, 5 3 যা 15 লসাগু, তাহলে এখানে 3 মাইনাস 1 মানে কত হচ্ছে তোমার 2/15। তাহলে যে কোনো মেথডেই তুমি করো না কেন আনসার তোমার 2/15ই আসবে। তাহলে এটি একটি মেথড যার সাহায্যে তোমার আনসার 2/15 হলো। তো এই ভিডিওতে তোমাদের 10 পর্যন্ত অঙ্ক সাতটা পাবলিকেশনে করালাম। আর এই ভিডিও ডেসক্রিপশানে আমি সাতটা পাবলিকেশনের যে এক্সারসাইজ আছে সেই এক্সারসাইজের PDF দিয়ে দেবো, তোমরা বাড়িতে চেষ্টা করবে। আর এরপরে যে ভিডিওগুলো আসবে অবভিয়াসলি শর্ট ভিডিওই আসবে, মানে 30 মিনিটস বা 35 মিনিটসের আসবে। কারণ যেহেতু ছুটি ছিল, ছুটি কেটে গেল, 3 দিন ছুটি ছিল, ধরো শুক্র শনি রবি, তাই পরপর তোমাদের বড় ভিডিও আমি দিতে পেরেছিলাম। তো ছুটি শেষ হয়ে গেল তাই আর অত বড় ভিডিও দিতে পারবো না, ছোট ছোট করে 8টা 10টা করে অঙ্ক করে তোমাদের আমি দেখাবো। একটু সময় দাও, সব অঙ্কই পাবে, চিন্তা করো না, একটু সময় দাও, ঠিক আছে? আর তোমাদের অসুবিধাগুলো কমেন্ট বক্সে জানাতে থাকো, একবার জানাও, বারবার জানাবার দরকার নেই। আমি একবার যদি কারো কমেন্ট পড়ে থাকি সেটি করার চেষ্টা করি, তাই একবার লিখে থেমে যাও যে এটা স্যার আমার সমস্যা, এটা করে দিতে হবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই সমস্যাটা মেটাবার। তো এই ভিডিও এই পর্যন্তই থাক, পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কগুলো তোমার